গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আজকে তো পূর্ণিমা, আজকে মা লক্ষ্মীকে আমি একটু পুজো দিব। তো স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুরের বাসনগুলি ধুয়ে নিয়েছি আমি। আর এদিকে আমি ঠাকুরকে আজকে একটু পায়েস রান্না করে দিব ভেবেছি। তো আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা, প্লিজ আপনাদেরকে আমার একটা অনুরোধ, আমার ভিডিওগুলি প্লিজ স্কিপ করে দেখবেন না, কেননা তাতে তো আমার চ্যানেলেরও ক্ষতি হবে, সঙ্গে আপনাদেরও ক্ষতি হবে। তাদের সঙ্গে এটা আমি শেয়ার না করলে হবে না। তো আপনাদেরকে আমি একটা কথা বলি, কালকে একটা ভিডিও আমি দিয়েছিলাম, যখন আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপলোড দিয়ে সেভ করেছি। সেভ করার সঙ্গে সঙ্গে মোবাইলটা আমার হাতেই আছে। বন্ধুরা, কি হয়েছে, আমার হাতে মোবাইলটা আছে, মাত্র 30 সেকেন্ড হয়েছে ভিডিওটা আপলোড দিয়েছি। 30 সেকেন্ডের মধ্যেই আমার কমেন্ট এসে গেছে যে ভিডিওটা খুব দারুণ হয়েছে, ভালো হয়েছে। তো বন্ধুরা, নিজেরাই ভাবুন ওইটা কিভাবে সম্ভব। আমি ভিডিও আপলোড দিয়েছি, 30 সেকেন্ড হয়েছে, আর ভিডিওটা আমার ছিল 6 মিনিট, হ্যাঁ 6 মিনিট 8 সেকেন্ড এমন কিছু একটা হবে। তো সেই ভিডিওটা, 6 মিনিটের ভিডিওটা ওরা 30 সেকেন্ডের ভিতরে কিভাবে দেখলো। আর এখন যদি আমি মোবাইলটা রেখে দিয়ে চলে যেতাম, তারপরে এসে দেখতাম কমেন্ট এসেছে, তখন হয়তো আমি সেটা বিশ্বাস করে নিতাম, সত্যি ভেবে নিতাম যে আমার বন্ধুরা আমার পাশে আছে, বা আমি ভিডিও দিয়েছি আপলোড, সঙ্গে সঙ্গে ওরা দেখেছে, খুব খুশি হয়ে যেতাম। এখন বন্ধুরা এমন হয়েছে, ভিডিওটা দিয়েছি আপলোড, আমার হাতেই মোবাইলটা আছে, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা, এটা কিভাবে সম্ভব হয় আপনারাই বলেন আমাকে। তো সেই জন্য বন্ধুরা আপনাদেরকে বলছি, যে বন্ধুরা আমার ভিডিও দেখতে ইচ্ছে নেই, ভালো না লাগে, দেখবেন না প্লিজ। তবুও আমি দেখেন একটা ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট করে ভিডিও করি, তারপরে তো রোজ দিতে পারি না, আমার ডেইলি ব্লগ আমার তো রোজ দিতে হয়, তবুও আমি দিতে পারছি না রোজ। আমি 15 দিনে, সপ্তাহ 10 দিনে একদিন করে একটা দিচ্ছি। তারপরেও যদি আপনারা এমন করেন, সব বন্ধুরাই তো করেন, আমি সব বন্ধুদেরকে বলবো না, কিছু কিছু বন্ধুরা আছে করে, তো প্লিজ আপনারা দরকার হয় আমার ভিডিওগুলি দেখবেন না, তবু আমার সঙ্গে এমনটা করবেন না, আমার চ্যানেলের ক্ষতি করবেন। দেখেন আমি তো নতুন ইউটিউবে, এখন যদি আমার সঙ্গে আপনারা এই প্রতারণা করেন, আমি কিভাবে আগাবো বলেন? আপনারাই আমাকে উত্তরটা দেন। আর বন্ধুরা, আপনাদের উপরে আমি ছেড়ে দিয়েছি, আপনারাই বলুন এটা কি ঠিক বলেন আপনারা। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ঠাকুর পুজো দিতে এসেছি। তো এদিকে আমি ঠাকুরের বাসন টাসনগুলি সব ধুয়ে নিয়েছি, জল নিয়ে এসেছি, সব রেডি করা আছে। তো আর এদিকে আমি রাধা মাধবকে স্নান করিয়ে নিয়েছি, আর বাকি সমস্ত কাজগুলি করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই পাশে বন্ধুরা আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, পায়েসটা এদিকে হবে, আর আমার ঠাকুর করে আমি রেডি করে নিব সব কিছু। ছোট ছেলে আছে, দেখি কিভাবে কতটুকু করতে পারি। আমি যেইভাবে ভাবি করবো, একটা প্ল্যান থাকে, সেইভাবে আমার কোনোদিন হয় না ছোট বাচ্চা নিয়ে। আজকে তো গুরু পূর্ণিমা, সেই জন্য একটু আমি পায়েস বসিয়েছি দেওয়ার জন্য। এদিকে পায়েসটা হোক, আমি ঠাকুর করে বাকি সমস্ত কাজগুলি করে নিই। তো বন্ধুরা, আমি এদিকে গোপাল সোনাকে স্নান করিয়ে নিই, এদিকে তো আমি পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসটা হতে থাক, গ্যাসটা আমি কম করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম, এখন গোপাল সোনার চেনটা আমি পরিয়ে দিব। আমার গোপাল সোনার ওই চেন দেখা যাচ্ছে কি না, পাতলা, যেমন ভগবানে আমাকে কৃপা করছে সেরকমই দিয়েছি গোপাল সোনাকে। হ্যাঁ। তো বন্ধুরা, মা মহালক্ষ্মী মাকেও আমি সেইভাবেই স্নান করিয়ে নিব। মা গোপালকে স্নান করানো তো জলে তুলসী দিয়েছিলাম গরু, তো মহালক্ষ্মী মাকে তো আর তুলসী দিব না, সেই জন্য জলে ফুল দিয়েছি। আমি গাঁদা ফুল দিই, আজকে গাঁদা ফুল তো আসেই নেই, ফুল নিয়ে কি করবো, গাঁদা ফুল নেই, করবি ফুল উঠিয়েছে গাছের থেকে, ওই ফুল দিয়ে করাবো, আর কি করব।
ওম শ্রী শ্রী মহালক্ষ্মী গরম লাগছে রামবান দিকে তো বন্ধুরা এই যে আমি লুচিগুলি ভেজে নিলাম। পায়েসটা আমি নিয়ে এসেছি ঠাকুরের জন্য, বাকিটা ওই ঘরে আছে। আর লুচিগুলি ভেজে নিলাম। তো বন্ধুরা ঠাকুর পূজা আমি রেডি করে নিয়েছি সব। এখন ওই দেখুন আমার আম গাছের থেকে আম পল্লব নিয়ে এসেছি, কি সুন্দর দেখুন বন্ধুরা। ছোট্ট আমার ঘরটা ছোট্ট, আম পাতাটা ছোট্ট, দেখে খুব সুন্দর লেগেছে। অন্যদিন তো আমি আমার আম পল্লব আছে, তা আমারটা দিই, আজকে আর দিব না। আজকে পূর্ণিমার দিন, বৃহস্পতিবার পড়েছে, এত সুন্দর বার এরকম এইভাবে তো বৃহস্পতিবার পূর্ণিমা পড়ে না সব সময়, সেই জন্য নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখে। এখন আমি সমস্ত ধুয়ে পরিষ্কার করে সব বানিয়ে নিয়ে বসে গেছি। এখন শুধু ঠাকুর পূজা রেডি করব। আর বলেছিলাম না ফুল নিয়ে আজকে আমাকে ফুল দিতে আসে নাই, তো আমি সব রেডি করে নিয়েছি। দুব্বাটা শুধু ছিল না, দুব্বাটার জন্য মনটা খারাপ করছিল। এখন 11:30 বাজে, আমি বাইরে গিয়েছিলাম আম পল্লব আনতে, গাছের থেকে গিয়ে দেখি ফুল দিয়ে গেছে, দরবাজায় রেখে গেছে। যাই হোক ঠাকুরের মা লক্ষ্মী কৃপা করেছে, পেয়ে গেলাম। মেয়েটার তো খুব জ্বর, ভালো লাগছে না, মনটা ভালো লাগছে না মেয়েটার। আম পল্লবে আমি সিঁদুরের ফুটা দিয়ে নিই। তো বন্ধুরা ওই যে আমি সমস্ত সব কিছু রেডি করে নিয়েছি। পায়েস, লুচি আর সন্দেশ দিয়েছি সবাইকে। আর কিছু করতে পারলাম না ঠাকুরের জন্য, ছোট বাচ্চা আছে, আর কি করব। তো মা লক্ষ্মী, মা দুর্গা সবার জন্য ফুল দিয়েছি, সবার প্রসাদে আর জলে ফুল দিয়েছি। আর বাকি আমার যে গোপাল আছে, রাধা মাধব আছে, পঞ্চ দেবতা আছে, ওনাদের প্রসাদের থালায় তুলসী পত্র দিয়েছি। তো বন্ধুরা ওই ফাইনালি আমি সব রেডি করে নিয়েছি। আর কি এত সুন্দর করে তো ফুটাতে পারবো না, ছোট আছে বাচ্চা। এখন আমি ঘরটা বসাবো। ধূপধুনা সব রেডি করে নিয়েছি। বন্ধুরা মেয়ের জ্বরটা একটু কমেছে, মেয়েকেও বলেছি একটু শরীরটা গরম জল দিয়ে মুছে চলে এসো ঠাকুরের পাশে। ঘরটা আমি বসিয়ে নিই বন্ধুরা। এখন আমি ঠাকুরের নাম করব, নাম করে ঠাকুর পূজাটা দিয়ে নেব। বন্ধুরা ছেলে ঘুমিয়েছে। কৃষ্ণ জয় কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরি 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 হরি। নির্মূলক বলিতেছে মলয় পাতা সখী দেবীর বামে বসি নারায়ণ করিতেছে নানা কথা সখীর আলাপ হেন কালে বিনা করে আসি মনে বড় উপনীত হইল আসি বৈকুণ্ঠ নগর ভক্তি বলে যুগলেতে করিয়া প্রণতি কহিলা নারদ মুনি লক্ষ্মী দেবীর প্রতি। তো বন্ধুরা পূজা টুজা করে সবাইকে প্রসাদও দিয়ে দিলাম ঘরে। আর এই যে কাপড়গুলি ধুয়েছিলাম, কাপড়গুলি এখন মেলতে এসেছি, তো কাপড়গুলি মেলে দিলাম। ছাদে ভেবেছিলাম যাব, কিন্তু খুব রৌদ্র, সেই জন্য ছাদে গেলাম না। তো রৌদ্রে ছাদে যেতেও ইচ্ছে করছে না। আর মেয়েটার শরীরটা খুব খারাপ, খুব জ্বর উঠেছে, আবার জ্বর উঠেছে। মেয়েটার জন্য ভালো লাগছে না কিচ্ছু না। তো
মেয়েটার জন্য ভালোও লাগছে না। ওই যে নিম পাতা নিয়ে আসছিলো, নিম পাতাগুলো শুকাতে দিয়ে দিয়েছি, শুকিয়ে গেলে এইভাবে রেখে দিব। তো যে এখন ঘরে মাছকে মা রান্না করছে, আর টেনশন নেই রান্নার। তো বন্ধুরা আজকে ভিডিওটার আমি আর লম্বা করব না, আমি ভিডিও এখানেই শেষ করছি। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার আর একটা অন্য ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা আর আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। দরকার হয় বন্ধুরা আপনারা দেখবেন না ভিডিও আমার, তবু আমার ঠিক আছে। এইভাবে দেখেন না, খুব কষ্ট লাগে মনে। একটা ছোট বাচ্চা নিয়ে ভিডিও করি, তবুও তো ভালোভাবে করতে পারি না, যেইভাবে ভিডিও করতে হয় করতে পারি না। তারপরে যদি আপনারা আমার সাথ না দেন, সাথে না থাকেন, কিভাবে হবে বলুন। বন্ধুরা প্লিজ এই কাজটা আর করবেন না, আপনাদের কাছে আমার একদম মন থেকে রিকোয়েস্ট। তো বন্ধুরা কেউ কিছু মনে করবে না, অনেক কিছু বলে ফেললাম। তো টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।